মথুরায় কংসের নিকটে উপস্থিত হয়ে মহারাজ কংসকে বললেন, দেখুন মহারাজ কংস, ওই দেবকীর কন্যারূপে আপনি যাকে হত্যা করার চেষ্টা করেছেন, আর ওই আপনার হাত থেকে উপরে গিয়ে দশভুজা রূপ ধারণ করে যে আপনাকে বলেছিল তোমারে বধিবে, যে ওই গোকুলে বাড়িতে সে কিন্তু আসলে দেবকীর কন্যা নয়। ভালো করে শুনুন, আমি সব খবর জানি। নারদ কংসের মাথাটাকে খারাপ করার জন্য কংসের নিকটে গিয়ে সংবাদ দিচ্ছে, যেন তাড়াতাড়ি ভগবান অসুরকে বিনাশ করেন আর ভক্তদের সাধুদের রক্ষা করেন। তো নারদের কাজ তো ঝগড়া বাঁধানো। তো নারদ গিয়ে কংসকে বলছেন, দেখুন এই আসলে ওই কন্যাটা কিন্তু দেবকীর ছিল না, ওই অষ্টম গর্ভের সন্তান মনে করে আপনি যাকে হত্যা করতে গেলেন আর উপরে উঠে গিয়ে অভিশাপ দিল, আপনাকে বললো তোমারে বধিবে যে ওই গোকুলে বাড়িতে সে কিন্তু আসলে ওই দেবকীর কন্যা না, ওটা হলো নন্দ মহারাজের কন্যা যশোদা তনয়া। কংস বলে, তাই নাকি? এই সংবাদ তো আমাকে কেউ দেয়নি কোনোদিন। আমি জানি অষ্টম গর্ভের কন্যা হয়েছে, এই অষ্টম গর্ভের কন্যাকে আমি হত্যা করতে গেলাম, সে হাত থেকে উপরে উঠে গেল। মহারাজ আরো ভালো করে শুনুন, আমার নাম কিন্তু নারদ। ওই যে সপ্তম গর্ভ বলেছিল না নষ্ট হয়েছে, আসলে কিন্তু নষ্ট হয়েছে। যোগমায়া করেছে কি আকর্ষণ করে রোহিণীর গর্ভে স্থাপন করেছে। ওই পুত্রটা কিন্তু রোহিণীর পুত্র নয়, বলো না। দেবকীর গর্ভ থেকে আকর্ষণ করে রোহিণীর গর্ভে যোগমায়া স্থাপন করেছে। ওই নন্দ মহারাজের কাছে যে বড় হচ্ছে না বলরাম, ও কিন্তু আসলে দেবকীরই পুত্র। এত ভালো সংবাদ নারদ দিয়েছে। কংস বলে, তোমার মতো আপন আর আমার জগতে কেউ নেই না। এ কথা আজ পর্যন্ত আমাকে কেউ বলেনি। একে বলে আপন জান, আসল কথা যে গোপন কথা যে বলে। নারদ বললেন, মহারাজ এক কাজ করুন, আপনি তো অনেক ওষুধ পাঠাচ্ছেন, কিছুই হচ্ছে না বৃন্দাবনে, আপনি কৃষ্ণ বলরামকে মথুরায় নিয়ে আসুন, মথুরায় এনে হত্যা করবেন, তাহলে আপনার কোনো অসুবিধা হবে না। সব ওষুধগুলোই তো বল। এই জ্ঞান যখন দান করলেন, এই বুদ্ধি যখন দিলেন নারদ, মহারাজ কংস চিন্তা করলেন, এই তো ঠিক উপদেশ, সৎ উপদেশ দিয়েছে। সঙ্গে সঙ্গে অক্রুরকে ডেকে বললেন, অক্রুর তুমি যাও বৃন্দাবনে, কৃষ্ণ বলরামকে মথুরায় নিয়ে আসো, গিয়ে বলো যে মহারাজ কংস একটা ধনুর যজ্ঞের আয়োজন করেছে, সেই যজ্ঞে তোমরা নিমন্ত্রিত। তো কৃষ্ণ বলরামকে হত্যার ষড়যন্ত্র করে অক্রুরকে বললেন, তুমি এই রথে আরোহণ করে নন্দপুরে গমন করো, তথায় বসুদেবের দুই পুত্র আছে, কৃষ্ণ আর বলরাম। নারদ আমাকে জানিয়েছে কথা, ওই কৃষ্ণ আর বলরাম কিন্তু ওই নন্দ মহারাজের পুত্র নয়, আসলে ওই বসুদেবেরই পুত্র। যাও তাড়াতাড়ি করে গিয়ে নিয়ে আসো, তাদেরকে এখানে এনে আমি মল্লযুদ্ধে নিধন করব। উন্মত্ত হস্তির পদতলে তাদের নিক্ষেপ করব, আর তাতেও যদি মৃত্যু না হয়, ওই ধনুষ যজ্ঞের আয়োজন করে তাদের আমি হত্যা করব নিজে হাতে। অক্রুর বললেন, ঠিক আছে তাই হয়, আমি আপনার দাস, আপনি যা বলবেন তাই শুনতে হবে। কিন্তু অক্রুর ভক্ত ছিলেন,
সুখদেব গোস্বামী রাজা পরীক্ষিতকে বললেন, রাজন, অক্রূর ওই বংশের কথায় কৃষ্ণ বলরামকে আনার জন্য ভোরবেলায় মথুরা থেকে বৃন্দাবনের উদ্দেশ্যে রওনা হল। মনে বড় আনন্দ, আহা, আমি বৃন্দাবনে যাই, ভগবান শ্রীকৃষ্ণ বলরামকে দর্শন করব। কত ব্রজবাসী দর্শন করব। যাদের হৃদয়ে ভক্তি না থাকে তাদের কিন্তু বৃন্দাবনে গেলেও আনন্দ হয় না। আর যাদের হৃদয়ে ভক্তি থাকে না তারা বৃন্দাবনে যাব এই কথা শুনলে আনন্দ হয়। বৃন্দাবন তো সাধারণ ধাম নয়, বৃন্দাবন হলো চিন্ময় ভূমি। ভগবান সচ্চিদানন্দময়, ভগবানের ধাম সচ্চিদানন্দময়, চিন্ময়। ভগবানের নাম চিন্ময়, ধাম চিন্ময়, ভগবান চিন্ময়, ভগবানের প্রসাদ চিন্ময়, এগুলো সব চিন্ময়। তাই বৃন্দাবনের উদ্দেশ্যে রওনা হয়েছে অক্রূর। তার মনে আনন্দের আর সীমা নেই। মনে মনে চিন্তা করছেন, আজ আমি বৃন্দাবন চলে রে আমার মন, সেই মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে আছে কমলের বন। একবার চলে রে আমার এখনো বৃন্দাবনে নিত্য অষ্টকালীয় লীলা হয়। কুঞ্জ জাগরণ, গমন গোষ্ঠ, সূর্য পূজা, উত্তর গোষ্ঠ, রূপানুরাগ, আক্ষেপ অনুরাগ, রাস, অলস, এই যে অষ্টকালীয় লীলা নিত্য বৃন্দাবনে এখন। এই লীলার সাধনই হলো রাগ মার্গের ভজন। এই লীলা সাধন করলে তবে কেউ গোলক বৃন্দাবনে যেতে পারে। বলো রাধা রানী কি। তাই আজও যেথা করে লীলা। অক্রূরের মনে বড় আনন্দ, ভগবানের নিত্য লীলা ভূমি শ্রীধাম বৃন্দাবনে যাচ্ছি আমি। রথে যাচ্ছে, রথের উপরে থেকে গান গাইছে মনের আনন্দে। আজও যেথা করে আজ দেখা করে আমার সে মধুসূদন, একবার চলে রে আমার মন, সেই মধুর বৃন্দাবন। একবার চলে রে আমার মন, ও মন রে, ও
যমুনা পরিণে অক্রুর উপস্থিত হয়ে দেখে গোচারণ ভূমিতে কৃষ্ণের চরণ চিহ্ন। ভগবান শ্রীকৃষ্ণের চরণে 19টি চিহ্ন আছে। ওই বাম পায়ে 11টি আর ওই ডান পায়ে 8টি চিহ্ন। 19টি চিহ্ন ভগবান শ্রীকৃষ্ণের চরণে। ওই চরণের চিহ্ন লক্ষ্য করে ও রথ থেকে নেমে অক্রুর তাড়াতাড়ি কৃষ্ণ চরণে প্রণাম করছে। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমঃ। অক্রুর রথ থেকে নেমে কৃষ্ণ চরণে প্রণাম করছেন আর ওই কৃষ্ণের চরণ ধুলি অঙ্গে মাখছেন। কৃষ্ণের চরণ ধুলির উপরে গড়াগড়ি দিচ্ছে আর নয়ন জলে তার বক্ষ ভেসে যাচ্ছে। আহা, অনেক জন্মের সৌভাগ্যে কৃষ্ণ চরণ চিহ্ন দর্শনের সৌভাগ্য হয়েছে। ভগবান শ্রীকৃষ্ণের চরণে প্রণাম করলেই 10 বার অশ্বমেধ যজ্ঞের ফল লাভ হয়। একবার যদি কেউ কৃষ্ণ চরণে প্রণাম করে, একৌপি কৃষ্ণায় কৃত প্রণাম দশাশ্বমেধৈ অবহিতং কুর্যাৎ। দশাশ্বমেধে পুনরেতি জন্ম কৃষ্ণ প্রণামিনা পুনর্ভবা। একবার কৃষ্ণকে প্রণাম করলে 10 বার অশ্বমেধ যজ্ঞ করলে যে ফল হবে সেই ফল লাভ হবে। বলো কৃষ্ণচন্দ্র ভগবান কি। ওই জন্যে এই 18,000 যে শ্লোক তার সব শেষে ভাগবতে সুখদেব গোস্বামী বলেছিলেন, কেউ যদি জীবনের নাম আর প্রণামকে সার করতে পারে, শুধু ভগবানের নাম আর প্রণাম, নাম সংকীর্তনম যস্য সর্ব পাপ প্রণাশনম প্রণাম দুঃখ শমন তম নমামি হরি। একটু মুখে নাম করতে হবে আর যদি ভগবানকে একটু প্রণাম করতে হবে। ভুলে গেলে হবে, ঘুম থেকে উঠে সঙ্গে সঙ্গে ভগবানকে আগে প্রণাম করতে হবে। নয়ন মেলে সর্বপ্রথম ভগবানের রূপমাধুরী দর্শন করি। প্রণাম করা অভ্যাস যদি কেউ করতে পারে, এই প্রণামের ফলে ভগবানকে সে লাভ করবে। বলো রাধা রানী কি। তার বড় প্রমাণ হলো এই অক্রুর যমুনা পরিণে কৃষ্ণের চরণ চিহ্ন দর্শন করে বারবার প্রণাম করে, তাতেই ভগবান প্রসন্ন হয়ে যায়। আমার চরণে কত ভক্তি, কত ভক্তি। বারবার প্রণাম করে আর ধুলোয় গড়াগড়ি যায় অক্রুর। তাই ভগবান প্রসন্ন হয়ে গেলেন। প্রসন্ন হয়ে অক্রুরকে কৃপা করেছিলেন। অক্রুর প্রণাম করতে করতে ওই নিমন্ত্রণ পত্র হাতে নিয়ে উপস্থিত হয়েছে নন্দ ভবনে। নন্দ ভবনে উপস্থিত হয়ে নন্দ মহারাজের হাতে নিমন্ত্রণ পত্রটি দিলেন। মহারাজ, এই কংস আমাকে পাঠিয়েছেন বৃন্দাবনে নিমন্ত্রণ করার। মহারাজ কংস একটা বড় যজ্ঞের আয়োজন করেছেন, তার নাম হলো ধনুর্যজ্ঞ। এই যে নিমন্ত্রণ পত্র, কৃষ্ণ বলরামকে নিয়ে যাওয়ার জন্য আমায় পাঠিয়েছে। কৃপা করে অনুমতি দেন যেন কৃষ্ণ বলরাম আমার সঙ্গে যায়। শোনা মাত্র নন্দ মহারাজ ক্রন্দন করা শুরু করলেন কংসের কথা শুনে। কারণ নন্দ মহারাজ বাৎসরিক বর দিতে যেতেন কংসের কাছে। ওই যে দুষ্ট বুদ্ধি সম্পন্ন নন্দ মহারাজ জানতেন কি না কি চক্রান্ত করে এই নিমন্ত্রণ পত্র পাঠিয়েছে কংস। মনে বড় ভয় হয়ে গেল মহারাজ নন্দ। নন্দ মহারাজ যশোদাকে ডাকলেন, যশোদা এই দেখো কৃষ্ণ বলরামকে নিয়ে যাওয়ার জন্য রথ পাঠিয়েছেন কংস। শোনা মাত্রই তো মা যশোদা আর থাকতে পারলেন না, উচ্চস্বরে
শব্দ করে ক্রন্দন করা শুরু করল। প্রাণের প্রাণ, নয়নের মণি, একমাত্র গোপাল। কি করে আমি বৃন্দাবন থেকে পাঠাবো মথুরায়? কোনদিন গোপাল এক রাত্রি অন্যত্র বাস করে। কৃষ্ণ বলরাম ছুটে এলেন, গিয়ে বললেন, পিতা আপনার নয়নে কেন জল? নন্দ মহারাজ বললেন, দেখো কৃষ্ণ এই নিমন্ত্রণ পাঠিয়েছে নাকি মহারাজ কংস অসুরের হাতে কৃষ্ণ বলরামকে নিয়ে যাওয়ার জন্য মথুরায়। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, পিতা এতে দুঃখের কি আছে, কষ্টের কি আছে? আমরা তো ক্ষত্রিয়, আমরা যদি কোনো কিছুতে ভয় পাই সেটা ঠিক হবে না, কখনোই উচিত হবে না। কেউ যদি নিমন্ত্রণ পত্র পাঠায় তার তো সম্মান রক্ষা করতে হয়। নিমন্ত্রণে যদি কেউ অমর্যাদা করে সেটা একটা পাপ। তাই আপনি আদেশ দেন, আমরা দুই ভাই যাব, আর যজ্ঞ সম্পন্ন হলেই ফিরে আসবে। এই কথা শোনা মাত্রই ব্রজবাসীগণ এবার ছুটে এসেছে। ব্রজবাসীগণ ছুটে এসে বলে, আমাদের প্রাণ সর্বস্ব ধন কৃষ্ণকে নিয়ে যাওয়ার জন্য অক্রুর রথ এনেছে। ওর নাম অক্রুর হওয়া ঠিক হয়নি, ওর নাম ক্রুর হলে গা ঠিক হতো। অক্রুর নয়, মহাক্রুর মানে নিষ্ঠুর। তাই আমাদের প্রাণবল্লভকে এই নিয়ে যাওয়ার জন্য, বৃন্দাবন থেকে নিয়ে যাওয়ার জন্য রথ নিয়ে উপস্থিত হয়েছে। ও মহাক্রুর, আমরা যেতে দেব না, আমরা কখনোই যেতে দেব না। কৃষ্ণ বলরামকে যদি নিয়ে যেতে হয় আমাদের দেহের উপর দিয়ে রথ চালিয়ে তারপরে নিয়ে যেতে হবে। বলো রাধা রানী কি? আমরা প্রাণ থাকছি কৃষ্ণ বলরামকে বৃন্দাবন থেকে কোথাও যেতে দেব না। ভগবান শ্রীকৃষ্ণ ব্রজগোপী ব্রজবাসীদের বললেন, দেখো তোমরা তো আমাকে ভালোবাসো, কখনো যদি আমার কিংবা আমার পিতামাতার অসম্মান হয়, নিমন্ত্রণ পাঠিয়েছে যদি না যায়, কি ভাববে? কংস হয়তো ভয়ে এলো না বা অন্য কোনো কারণে এলো না, তাতে তো অমর্যাদা হলো। তোমরা যদি আমায় ভালোবেসে থাকো, অনুমতি দাও, আমি বৃন্দাবন থেকে মথুরায় যাব, আর এই যজ্ঞ সম্পন্ন হলেই ফিরে আসবে। সুন্দর করে বোঝালেন গোপীদের, কিন্তু রাধারানীকে আর বোঝাতে পারলেন না। রাধারানী বললেন, এটা সম্ভব নয়, আমি কখনোই অনুমতি দিতে পারব না। ভোরবেলা রওনা হবে, সারা রাত কথোপকথন হচ্ছে, বোঝানোর চেষ্টা করছেন কৃষ্ণ। না পিতামাতাকে বোঝাতে পারছেন, না ব্রজগোপীদের, না ব্রজবাসীদের, কেউ কথা শোনে না। ভোর হয়ে গেল, ভোরে রওনা হতে হবে। কৃষ্ণ বলরাম প্রস্তুত হয়ে রথের উপরে বসলেন, আর ব্রজগোপীরা সব রাস্তায় শুয়ে পড়ল, শয়ন করলেন রাস্তার। যাও নিয়ে যাও কৃষ্ণ বলরামকে, কিন্তু আমাদের প্রাণ থাকতে নয়, আমাদের দেহের উপর দিয়ে রথ চালিয়ে নিয়ে যেতে হবে। আমরা প্রাণ থাকতে দেব কৃষ্ণ বলরামকে যেতে দেব। ভগবান শ্রীকৃষ্ণ আবার রথ থেকে নামলেন, নেমে বললেন, দেখো ব্রজগোপীগণ, আমি আজ যাই, আমি কাল আসব, আমি আজ যাই কাল আসবো, তোমরা চিন্তা করো না, আমি কথা দিলাম, আমি আজ যাই কাল আসব। রাধারানীর বদন পানে চেয়ে ভগবান শ্রীকৃষ্ণ এই কথা বললেন, কিন্তু এই কথা শোনার পরও ব্রজ গোপীদের নয়নের জল আর বন্ধ হয়।
অঝরে তারা ক্রন্দন করে, নয়ন জলে পথ কর্দমাক্ত হয়ে গেল। টিকাকার বিশ্বনাথ চক্রবর্তী বলেছেন, ব্রজগোপীগণ এত কান্না করছেন কেন? তারা এই মনে করে কাঁদছে, আমরা যদি ক্রন্দন করি রাধারানীর নয়নের জলে সরোবর হয়েছে। মান করে রাধারানী কেঁদেছিলেন যে সরোবরের নাম মান সরোবর। আমরাও যদি ক্রন্দন করি ওই পথ তাহলে কর্দমাক্ত হয়ে যায়, আর কর্দমাক্ত হয়ে গেলে কি হবে? আর রথের চাকা যেতে পারবে না, রথ আর নিয়ে যেতে পারবে না একটু, তাই ক্রন্দন করছে। কিন্তু কৃষ্ণ বলরাম ভালো করে বোঝালেন, ভালোবাসা তাকেই বলে, ভালোবাসার মানুষের যেখানে সম্মান বৃদ্ধি পায়। আমরা যদি মথুরায় না যাই তাহলে কি আমাদের সম্মান বাড়বে? সবাই নিমন্ত্রিত হয়ে আসবে কংসের ওই রাজ দরবারে, কিন্তু আমরা যদি না যাই বলবে দেখো ভয়ে আসে। এটা ক্ষত্রিয় ধর্ম নয়। তোমরা যদি ভালোবেসে থাকো তাহলে অনুমতি দাও। খুব বোঝালেন কৃষ্ণ। তারা তো স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে ব্রজগোপী, আর কৃষ্ণ বলরাম বৃন্দাবন ছেড়ে চলে যাচ্ছে। বৃন্দাবন যেন প্রাণহীন হয়ে গেল। বলো রাধা রানী কি! শুধু ব্রজগোপী নন, নন্দ মহারাজ যশোদা নন, বৃন্দাবন ধামই প্রাণহীন হয়ে গেল। ধামের আর কোনো প্রাণ নেই। যতদূর রথ যায় অপলোক নেত্রে ব্রজবাসী নন্দ মহারাজ যশোদা আর রাধারানী চেয়ে যতদূর যায় ওই রথের পতাকা যতক্ষণ পর্যন্ত দেখা যায় ততক্ষণ তারা পতাকা নিচে। প্রাণ সর্বস্ব ধন চলে গেলেন বৃন্দাবন ছেড়ে। বৃন্দাবনে নেমে এলো বিরহ। ব্রজগোপী ব্রজবাসীদের যেন জীবনে বিরহ উপস্থিত। ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবন ছেড়ে যাওয়ার পরে বৃন্দাবনে আর কোনোদিন রান্না হয়নি। ওই বৃন্দাবনে উনুনে মাকড়সাই সব জাল বেঁধেছে। গোধীনগুলো ঘাস খায় না, শুধু ঘাস মুখে নিয়ে মথুরার দিকে চেয়ে থাকে, আর তাদের নয়ন থেকে ঝরঝর ঝরঝর করে নয়ন বাড়ি ঝরে। গোধীনগুলো ঘাস খায় না। কৃষ্ণ নেই বৃন্দাবনে। বৃন্দাবনে বাঁশি বাজে না, ময়ূর নাচে না। কে আর বাজাবে বাঁশি? শ্যাম ব্রজে নাই গো, শ্যাম ব্রজে নাই। তাই মন দুঃখে কাঁদে একা কমলিনী রাই গো, শ্যাম ব্রজে নাই। তাই মন দুঃখে কাঁদে একা, মন দুঃখে কাঁদে একা কমলিনী রাই গো, শ্যামের বিরহে কাঁদে কাঁদে গোপনারে, শ্যামের বিরহে কাঁদে কাঁদে সুখসারি। বৃন্দাবন ছেড়ে চলে গেলেন শ্যামসুন্দর। রথ নিয়ে উপস্থিত হয়েছেন মথুরায় অক্রূর।
মথুরা নাগরিকগণের আজ মনে বড় আনন্দ। তারা পথের দুধারে দাঁড়িয়ে আছে ওই কৃষ্ণকে স্বাগত জানাবে বলে, অভিনন্দন করবেন বলে। পথের দুই ধারে তারা দাঁড়িয়েছে। কৃষ্ণ বলরাম মথুরায় উপস্থিত হলেন। হে রাজন, মথুরায় উপস্থিত হলে কৃষ্ণ বলরাম এক এক করে সবাইকে কৃপা দৃষ্টি প্রদান করলেন। মথুরা রজনীগঞ্জ তারা সুন্দর করে পথঘাট সাজিয়েছে, মথুরা নগরীকে সুন্দর করে সাজিয়ে রেখেছে। বৃন্দাবন থেকে কৃষ্ণ বলরাম আসেন, পথের দুধারে দাঁড়িয়ে আছে, তাদের মনে বড় আনন্দ। হে রাজন, সেখানে কুব্জাও দাঁড়িয়েছে। কুব্জা পূর্ব জন্মে যে ছিল শূর্পণখা, ওই শূর্পণখার নাসা ছেদন করেছিলেন লক্ষণ। কেন? রামচন্দ্রকে প্রতিরূপে লাভ করতে চেয়েছিলেন। ভগবান বলেন, আমাকে যে যেমন ভালোবাসে আমিও ঠিক তদনুরূপ তাকে ফল দান করি। যে যথামাত্র প্রত্যন্তে তানুস্তথাইব ভয়াম্যহম। তাই মনোবাসনা পূর্ণ করার জন্য ওই ভগবান শ্রীকৃষ্ণ কুব্জার প্রতি কৃপা করলেন। নায়িকা আছে তিন প্রকার: সাধারণী, সমঞ্জসা আর সমর্থ। বিষম স্নেহা, সমস্নেহা, রাধা স্নেহাধিকা। উজ্জ্বল নীলমণিতে এই তিন প্রকার নায়িকার কথা বললেন জীব গোস্বামী। রূপ গোস্বামী পদে বলেছেন, যারা কৃষ্ণকে বেশি ভালোবাসে রাধারানীকে কম, তাদেরকে বলা হয় বিষম স্নেহা। যারা কৃষ্ণ এবং রাধারানীকে সমান ভালোবাসেন তাদেরকে বলা হয় সমস্নেহা। আর যারা রাধারানীকে বেশি ভালোবাসেন কৃষ্ণকে কম, তাদেরকে বলা হয় রাধা স্নেহাধিকা। তো কুব্জা ছিলেন বিষম স্নেহা, কৃষ্ণকে বেশি ভালোবাসতেন, রাধারানীকে ভালোবাসতেন। কৃষ্ণকে প্রতিরূপে পেতে চেয়েছিলেন, ভগবানকে প্রতিরূপে লাভ করার বাসনা ছিল ত্রেতা যুগে। তাই মনোবাসনা পূর্ণ করার জন্য ভগবান ওই কুব্জার প্রতি কৃপা করলেন। হরে কৃষ্ণচন্দ্র ভগবান রজবকে কৃপা করলেন। রজবটাকে এই কংসের কাপড় চোপড় যে ধৌত করে, যাকে বলা হয় ধোপা। তো কৃষ্ণ যাচ্ছে মথুরার বন্দরে, রজব অনেক সুন্দর বস্ত্র নিয়ে আসে। রজব ভগবান বলেন, তাহলে আমাদেরকে দুটো একটা দাও, অত সুন্দর বস্ত্র। বলে, তোমাদের অধিকার আছে? হ্যাঁ, সে যোগ্যতা আছে। এই সমস্ত উন্নত দামি বস্ত্র পরিধানের যোগ্যতা একমাত্র মহারাজ বংশের। এমন ভাবে বলছে, কৃষ্ণ বলরাম চিন্তা করলে তো বংশের লোক। তারপরে আবার অসম্মানজনক কথা বলছে। এক চড় দিয়েছে কৃষ্ণ, তার ওই দেহ থেকে মুন্ড অনেক দূরে দিয়ে ফেলেছে। বেটা কংসের হয়ে এত বড় বড় কথা বলা। রজবকে বধ করলেন। হে রাজন, তারপরে এগিয়ে দেখে কংস ওই গেটের মুখে দুটো উন্মত্ত হস্তি কুবলয় পীঠ দাঁড় করিয়ে দিলেন। তো ভগবান শ্রীকৃষ্ণ চিন্তা করলেন, আমাদের সঙ্গে যুদ্ধ করার জন্য ওই হস্তিকে ওখানে কংস দাঁড় করিয়ে রেখেছে। তো ভগবান চিন্তা করছে, এখানে মাহুত তো আছে। মাহুত দ্বার উন্মুক্ত করতে অস্বীকার করলেন। মাহুতকে গিয়ে বললেন, আরে সরো এখান থেকে, আমরা ভেতরে প্রবেশ করব। গৃহ বন্ধরে মাহুত বলে, হবে না। কৃষ্ণ বলরাম সেই মহাবলশালী হস্তিকে অবলীলাক্রমে বধ করে তার উভয় দণ্ড উৎপাটন করে নিলেন। দুই ভাই ওই দুই হাতের যে দাঁত গজদণ্ড ভেঙে স্কন্ধে নিয়ে এবার গৃহ অভ্যন্তরে যাচ্ছেন, সেখানে
কংস বসে আছে। কিছু দূর এগিয়ে গিয়ে দেখে দুটি বীর যোদ্ধা, একজনের নাম চানুর আর একজনের নাম হলো মুষ্টি। কংস তাদেরকে বসিয়ে বসিয়ে অনেকদিন খাইয়েছে যে কৃষ্ণ বলরাম আসলে যুদ্ধ করবে, তাদেরকে বধ করবে। চানুর মুষ্টিকের সঙ্গে যুদ্ধ হলো, কৃষ্ণ চানুরকে বধ করলেন আর বলরাম মুষ্টিককে হত্যা করলেন। তারপরে রাজন চানুর মুষ্টিক নিহত হলো, অন্যান্য মল্লগণ একে একে অগ্রসর হয়ে সকলেই প্রাণ হারাল। সহসা কৃষ্ণ হঠাৎ দেখেন যে কংস বসে আছে ধারালো অস্ত্র নিয়ে। কেউ যদি হত্যা করতে না পারে, আমি নিজে কৃষ্ণ বলরামকে হত্যা করব। ভগবান শ্রীকৃষ্ণ লঘুভাবে লম্ফ প্রদান করে এক লাফ দিয়ে ওই কংস যেখানে আছেন সে উচ্চ মঞ্চে উঠে কংসের কেশ রাশি আকর্ষণ করল। কেশ রাশি আকর্ষণ করে ভূমির উপর তাকে পতিত করে দিল। ভূমির উপরে ফেলে দিয়ে এবার চিন্তা করলেন আমি তোমাকে কোন অস্ত্রের দ্বারা বধ করবো। মুষ্টিকাঘাতে ভগবান শ্রীকৃষ্ণ কংস বধ করেছিলেন। বলে কংস মর্দন ভগবান কি। এইভাবে ভগবান শ্রীকৃষ্ণ কংসকে বধ করে বসুদেব ও দেবকীর বন্ধন মোচন করলেন রাজন। এই হলো পুত্রের পরিচয়। যে পুত্র পিতামাতাকে মায়ার কারাগার থেকে উদ্ধার করতে পারে না, সে পুত্র পুত্রই নয়। পুত্র যদি ভজন করে, বৈষ্ণব হয়, ভক্ত হয়, পিতামাতা অনায়াসে গোলক বৃন্দাবন ধামে গিয়ে উপস্থিত হয়। আর পুত্র যদি অসুর হয়, ভগবানের ভজন করে না, ওই পাপ কর্ম করে, অসৎ কর্ম করে, অখাদ্য কুখাদ্য খায়, পিতামাতার কিন্তু নরকে গিয়ে নরক যন্ত্রণা ভোগ করতে হয়। বলে রাধা রানী কি। 28 টাকার নরকের মধ্যে একটা নরক আছে পুং নামক নরক, পুং শাবক নরক। ওই জন্য পুত্র বলা হয়। পুং নামক নরকার ত্রায়তে ইতি পুত্র। সন্তান যদি ভক্ত না হয়, সে সন্তান কখনো পিতামাতার মঙ্গল করতে পারে। ওই পিতামাতা বৃদ্ধ হলে বৃদ্ধাশ্রম খুঁজবে। বৌমাটি এসে বলবে আমার পক্ষে সম্ভব নয় এই বুড়ো মানুষের সেবা করা। তখনই ওই বৃদ্ধাশ্রম খুঁজবে, বৃদ্ধাশ্রমে রেখে আসবে। কিন্তু পুত্র যদি ভক্ত হয়, বৈষ্ণব হয়, পিতামাতাকে পিতা পরম গুরু, গুরু রূপে সেবা। পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা হি পরম তপ, পিতরি প্রীতিমা বন্যে প্রিয়ন্তে সর্বদেবতা। এই জ্ঞানটা তো থাকতে হবে পুত্রের, যে পিতা মাতাকে সেবা করলে সমস্ত দেবতার সেবা হয়ে যায়। পিতরি প্রীতিমা বন্যে প্রিয়ন্তে সর্বদেবতা। পিতা মাতার সেবা করলে সমস্ত দেবতা প্রসন্ন হয়ে যায়। আলাদা করে আর কোন দেবতার পূজা করতে হবে না। জননী জন্মভূমি স্বর্গাদপি গরিয়সী, পিতা স্বর্গ পর্যন্ত, আর স্বর্গাদপি স্বর্গের থেকেও শ্রেষ্ঠ স্থান আমার মায়ের। এই বোধ থাকবে তবে তো পিতা মাতা সেবা করবে। না হলে ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার করে আনলো, কদিন পরে বৃদ্ধাশ্রমে কান্না করছে, হায় হায় মৃত্যুর সময় একটি ছেলের মুখটা দেখতে পাবো, কত কষ্ট করে গোপালকে মানুষ করেছিল। সেবা করবে, সেবা করবে। যত পারমার্থিক জ্ঞান না দান করে তুমি ওই জাগতিক জ্ঞান দান করবে, জাগতিক বিদ্যায় পণ্ডিত করবে, বিদ্বান করবে, তত সন্তান থেকে তোমাকে দূরে সরে যেতে হবে। জড়বিদ্যা যত, মায়ার বৈভব তোমার ভজনে বাধা, মোহ জনমিয়া অনিত্য সংসারে জীবকে করে গাধা। ওই জন্য জাগতিক বিদ্যার সঙ্গে একটু পারমার্থিক বিদ্যাও সন্তান কন্যাকে দান করতে হবে, শিক্ষা দিতে হবে। ভগবান শ্রীকৃষ্ণ কংস বধ করে বসুদেব দেবকীর বন্ধন মোচন করলেন। যে পুত্র সমর্থ হয়েও নিজ দেহ ও ধর্মের দ্বারা পিতামাতার জীবিকা
সম্পাদন না করে পরলোকে যমদূতগণ তাকে তার নিজের মাংস ভোজন করায়, ওই পুত্রেরও কি ভালো হবে? ওই নরকে গিয়ে পুত্রকেও যম যাতনা ভোগ করতে হবে যদি কেউ পিতা মাতাকে কষ্ট দেয়। পিতা মাতাকে কষ্ট দিলে যম যাতনা ভোগ করতে হয়। সন্তান হোক পুত্র আর কন্যা, উভয়েরই কিন্তু কর্তব্য পিতা মাতার সেবা করা। এখন বেশি দেখা যায় মায়েরা পিতা মাতার ভালো সেবা করে, কিন্তু ওই বাবাদের সেবা নিষ্ঠাটা একটু কম। আমাদের আশ্রমে অনেক গিয়ে দুঃখ করে অনেক মা। তাই ভগবান নিজে আচরণ করে জগৎকে শিক্ষা দিলেন, হে রাজন, ওই মথুরায় ভগবান নিজে রাজা না হয়ে উগ্রসেনকে রাজা করলেন। উগ্রসেনকে রাজা করলেন করে দুই ভাই গেলেন উজ্জয়িনীতে, যার এক নাম হল অবন্তী নগর। অবন্তী নগরে শান্তিপনির নিকটে 64 দিনে 64 কলা বিদ্যা শিক্ষা লাভ করে মথুরায় ফিরে এলেন। মথুরায় ফিরে এসে চিন্তা করছেন অনেক দিন হয়ে গেল বৃন্দাবন থেকে এসেছে, বৃন্দাবনের তো কোনো খবরও নাই, আর ব্রজবাসী এবং পিতামাতা তারা বড় ভালোবাসে। আমি একটু উদ্ধবকে বলি বৃন্দাবনে যেতে। এই শুরু হলো উদ্ধব সন্দেশ। হে রাজন, ভগবান শ্রীকৃষ্ণ অবন্তী নগরের শান্তিপনি মুনির আশ্রমে গিয়ে বিদ্যা লাভ করে তিনি ফিরে আসলেন মথুরায়। এসে চিন্তা করলেন, আমার পিতা নন্দ মহারাজ এবং মাতা যশোমতী এবং ব্রজবাসী ব্রজ গোপীগণ তারা কেমন আছে, একটু সংবাদ যাতে আমি পাই। তার জন্য আমি উদ্ধবকে পাঠাবো বৃন্দাবনে। উদ্ধবকে ডেকে বললেন, গচ্ছ উদ্ধব ব্রজম সৌম্য পিতৃণ পিতেমা বহ গোপীনাম মদ বিয়োগাবিম মদ সন্দেশই বিমোচয়। তুমি যাও বৃন্দাবনে গিয়ে ওই ব্রজ গোপীগণকে আর আমার পিতা মাতাকে একটু সান্ত্বনা দিয়েছে। আমার জন্য হয়তো তারা ক্রন্দন করছে। উদ্ধব চিন্তা করলেন, আরে দরিদ্রা কাঙালিনী গোয়ালিনী ব্রজবাসী তাদের আর কি জ্ঞান আছে? আমি তো পণ্ডিত, বৃহস্পতির শিষ্য, আমি অনায়াসে তাদের সান্ত্বনা দিয়ে ফিরে আসবো। এই অহংকার উদ্ধবের মানে বড় অহংকার ছিল, আমি বৃহস্পতির শিষ্য, বড় পণ্ডিত, ভগবান সব সহ্য করে, কাউরি অহংকার দর্প ভগবান সহ্য করতে পারে। তাই দর্পহারী ভগবান বলা হয়। যতই তুমি ভগবানের ভক্ত হও, রাধা রানীর অহংকার সহ্য করেনি ভগবান। আমরা গতকাল আস্বাদন করেছি, রাধা রানীকে যখন নির্জনে নিয়ে গেলেন, রাধা রানী বললো, বাবা তাহলে তো সবার থেকে আমায় ভালোবাসে বেশি, তো দেখি তো একটু স্কন্ধে উঠতে চাই কাঁধে। ভগবান বলেন, তোমার গর্ব হয়ে গেল, একা পেলে বলল। যে স্কন্ধে উঠতে গেলেন সঙ্গে সঙ্গে ভগবান অন্তর্হিত হয়ে গেলেন। কোন দর্প অহংকার আমার কাছে চলছে না। উদ্ধবের মনে খুব অহংকার ছিল, আমি বড় জ্ঞানী। বলির অহংকার ভগবান চূর্ণ করলেন, আমি বড় দানী। ভাগবতে অনেক চরিত্রে আছে, ভগবান দেখাচ্ছেন আমার চরণে আসতে হলে নিরহংকার হয়ে আসতে হবে। আমার ভক্ত হতে হলে নিরহংকার হতে হবে, নিরভিমানী হতে হবে, অভিমান থাকতে হবে। সরলতার অপর নাম হলো বৈষ্ণবব্রত, বৈষ্ণবতা। যার হৃদয় সরল নয়, লক্ষ্য জানলেও সে ভগবানকে লাভ করতে পারবে। হৃদয়টা সরল চাই। হৃদয় যদি সরল না হয় মা, যতই মোটা করে মালা গলায় দেওয়া হোক আর এই তিলক লম্বা করে দেওয়া হোক, বিশেষ লাভ হবে। ভগবান বললেন, যে আমার ভক্ত তাকে সরল হতে হবে। এ হলো ভক্তের লক্ষণ। তিতিক্ষবহ কারণিব সুহৃদ সর্বদেহি নাম অজাত শত্রুর শান্তবহ সাধব সাধু ভূষণ।
নিরপেক্ষম মনিম শান্তম নির্বৈরম সমদর্শনম অনুব্রজম ইহম নিত্যম পুয়েত্যম গৃহে। এ হলো ভক্তের বিশেষণ। ভক্ত হতে হলে কেমন যোগ্যতা লাভ করতে হবে? ভগবান নিজে বলেছেন আমার ভক্তকে তিতিক্ষু হতে হবে, মানে সহনশীল। যে সয় সে রয়, আর যে না সয় সে নাশ হয়ে যায়। আমার চরণে তার কোন আশ্রয় নেই। মহাপ্রভু বললেন না, তেনাদমে শুনেছেন তরণীব সহিষ্ণু না অমানীন মানদেন কীর্তনীয় সদা হরি। তবে তোমার হরিনাম হবে, আর হরিনামে তুমি ফল লাভ করবে। যদি তৃণ অপেক্ষা নিচু হও, বৃক্ষ অপেক্ষা সহিষ্ণু হও, নিজের মানের অপেক্ষা না করে অন্যকে মান দিতে পারো, তবে তুমি কীর্তনের অধিকারী। ভাগবতে ভগবান এই কথা বলেছেন, আমার ভক্ত হবে নিরভিমানী নিরহংকারী তিতিক্ষু কারুণিক। ভক্তের হৃদয়টা হবে করুণার হৃদয়। সব সময় চেষ্টা থাকবে কি করে জীবের মঙ্গল করা যায়। ওই জন্য তাকে সুহৃদ বলা হয়েছে। ভক্ত সাধু হলো সুহৃদ, মানে হিতকারী, জীবের মঙ্গল করে। মহৎ বিচরণাম নৃণাম গৃহীণাম দিন চেতসাম নিঃশ্রেষায় ভগবান নান্যথা কল্পতে ক্বচিৎ। মহতের স্বভাব হয় তারিতে পামর, নিজ কার্য নাহি তবু জান পরভাব। তাকে বলা হয় সাধু, তাকে বলা হয় বৈষ্ণব। সব সময় চেষ্টা করবে আমি ভজন করব, আবার একটা ওই সংসার আবদ্ধ জীবকে আমি মায়ার কারাগার থেকে মুক্ত করে ভগবানের চরণে পৌঁছেছি। তাকে বলা হয় বৈষ্ণব, তাকে সাধু বলা হয়। এছাড়া কিন্তু সাধু বলা হবে না, বৈষ্ণব বলা হবে। সেই সে বৈষ্ণব ধর্ম সবারে প্রণতি, সেই ধর্ম ধ্বজি যার ইথে নাহি। প্রত্যেকটা জীবের মধ্যে ভগবান পরমাত্মা রূপে বাস করছে। তুমি কাকে কষ্ট দেবে বলো? এক মহাজন বলছেন, নিজের মৃত্যুকে যদি অপছন্দ করো তবে কোনদিন কাউকে মর শব্দটা বলো না। নিজের মৃত্যুকে যদি অপছন্দ করো, কোনদিন কাউকে মরো বা অমঙ্গল চিন্তা করো, কাউর মৃত্যু চিন্তা করবে। একে বলা হয় বৈষ্ণব, একে বলা হয় তিতিক্ষব কারণিক সুহৃদ সর্বদা। এই নাম অজাত শত্রু, যার জগতে কোনদিন কোন শত্রু জন্মই নেয় না, তাকে বলা হয় সাধু, তাকে বলা হয় বৈষ্ণব, তাকে বলা হয় ভক্ত। কোনদিন তার শত্রুই নেই জগতে। আর শান্ত, যে সর্ববেগকে জয় করেছে, ধীর স্থির শান্ত। ভক্তি ভক্তি সিদ্ধিকামী সকলে অশান্ত, কৃষ্ণ ভক্ত নিষ্কাম ততই শান্ত। এক জন্মে ভগবত প্রাপ্তি হয়ে যাবে। বৃন্দাবনে এক মহারাজ বলছেন, আরে আমরা যদি ভগবানকে খুঁজে পাবো, কিন্তু ভগবান যদি আমাদের খোঁজেন অনায়াসে ভগবত দর্শন হয়ে যাবে। বলে রাধা রানী কি। ভগবান কখন খুঁজবেন আমাদের? যখন এই যোগ্যতাগুলি লাভ হবে। তাহলে ভগবানকে খুঁজতে হবে না, ভগবানই খুঁজে নেবেন কোথায় আমার নিষ্কিঞ্চন ভক্ত আছে। পৃথিবীর যে প্রান্তে থাকুক না কেন, ভগবান সেখানে গিয়ে দর্শন দেবে। ভগবান কাউরি অহংকার সহ্য করতে পারে। তাই উদ্ধবের একটু অহংকার অভিমান ছিল, ওই অভিমান দূর করার জন্য উদ্ধবকে পাঠাচ্ছেন বৃন্দাবন। বললেন যাও উদ্ধব, একটু বৃন্দাবনে গিয়ে ব্রজবাসী ব্রজগোপীদের এবং আমার পিতামাতাকে সান্ত্বনা দিয়েছে। উদ্ধব ছিলেন ভগবান শ্রীকৃষ্ণের মতোই দেখতে। উদ্ধবকে সুন্দরভাবে সাজিয়ে দিলেন, প্রসাদী বস্ত্র পরিধান করলেন। প্রসাদী বস্ত্র মানে কৃষ্ণের অঙ্গে যে বস্ত্র, সেই বস্ত্র খুলে দিলেন। কৃষ্ণ যাও, এটা করে বৃন্দাবনে যাও, আর দেখতে কৃষ্ণের মতো। এইবার উদ্ধব রওনা হয়েছে বৃন্দাবনের পথে। কিছু দূর এগিয়ে দেখেন দুটি নদীর জলের ধারা বেয়ে আসছে, জলের ধারা বেয়ে আসছে। চিন্তা করলেন, আরে বৃন্দাবনে দেখ যমুনা নদী,
এই দুটো জলের ধারা কোথা থেকে আসছে? ব্রজবাসীদের জিজ্ঞাসা করেন। ব্রজবাসীরা বলেন এই ধারা কোথা থেকে আসছে একটু এগিয়ে গেলে বুঝতে পারবে। এগিয়ে যাও, এগিয়ে যায়, বুঝতে পারে না কোথা থেকে জলের ধারা গিয়ে আসছে। ওই জলের ধারা লক্ষ্য করে উদ্ধব ধীরে ধীরে এগিয়ে চলেছে। যেতে যেতে নন্দ ভবনে উপস্থিত হয়েছে। হে রাজা, নন্দ ভবনে উপস্থিত হয়ে দেখেন এই জলের ধারা অন্য কোথাও থেকে আসছে না। এই জলের ধারা হলো নন্দ আর যশোদার নয়ন জলের ধারা। যেদিন থেকে কৃষ্ণ বৃন্দাবন ত্যাগ করেছে সেদিন থেকে নয়নের ধারা, নয়নের জলের ধারা আর কখনো থামেনি। ধারার আর বিরাম নেই। উদ্ধব চিন্তা করলেন আমি সান্ত্বনা দেব, তাহলেই কান্না বন্ধ হয়ে যাবে। নন্দ মহারাজকে বললেন, মহারাজ আপনি ক্রন্দন করছেন কেন? কিসের দুঃখ আপনার? আপনি জানেন আপনার পুত্র ওই কৃষ্ণকে, ওই কৃষ্ণকে আপনি কি জানেন? আপনার ওই পুত্র সাধারণ বালক নয় মহারাজ। আপনার ওই পুত্র কৃষ্ণ হলো অনাদিরাদি গোবিন্দ সর্বকারণের কারণম স্বয়ং ভগবান। এই কথা যে শুনেছে নন্দ মহারাজ সঙ্গে সঙ্গে আর উচ্চস্বরে ক্রন্দন করা শুরু করেছে। উদ্ধব, তুমি একই শোনালে উদ্ধব? এতদিন জানতাম কৃষ্ণ আমার পুত্র, আমি পুত্রকে শুধু হারিয়েছি, কিন্তু তোমার কথায় আজ জানতে পারলাম উদ্ধব আমি শুধু পুত্রকে হারাইনি, আমি ভগবানকেও হারিয়েছি। উদ্ধব, আমি ভগবানকেও হারিয়েছি। বলো বলো আমার মতো দুর্ভাগা হতভাগা আর কে আছে? নন্দ মহারাজের কান্না শতাধিক গুণ বেড়ে গেল। উদ্ধব চিন্তা করেন আমি সান্ত্বনা দেব। উদ্ধবের কথা শুনে নন্দ মহারাজ আরো ক্রন্দন করছে। মা যশোদার কাছে গেলেন। মা যশোদার নিকটে গিয়ে বললেন, মা আপনি বড় ভাগ্যবতী, আপনি রত্ন গর্ভা। জানেন আপনি কাকে পুত্র রূপে পেয়েছেন? যিনি স্বয়ং ভগবান। মা যশোদা উদ্ধবকে জড়িয়ে ধরে ক্রন্দন, উদ্ধব আমি ভাগ্যবতী নয়, আমি হতভাগিনী। আমার মতো ওই হতভাগিনী জগতে আর দ্বিতীয় কেউ নাই। আমি বড় হতভাগী। আমি শুধু সন্তানকে হারাইনি, আমি ঈশ্বরকেও হারিয়েছি। উদ্ধবের আর কোনো জ্ঞান কাজে লাগলো না। উদ্ধবের কোনো জ্ঞান কাজে লাগলো না। আজকে রুক্মিণীর বিবাহ আছে। আজকে সুখদেব গোস্বামী রাজা পরীক্ষিতকে বিদর্ভ রাজকন্যা রুক্মিণীর বিবাহ প্রসঙ্গ আস্বাদন করাবেন। তো পরীক্ষিত মহারাজকে বললেন, মহারাজ এ রাজন ভালো করে শোনো। উদ্ধব তখন চিন্তা করলেন পিতামাতাকে তো বোঝাতে পারলাম না, আমি ব্রজগোপীদের কাছে গিয়ে তাদেরকে সান্ত্বনা দেব। তো ব্রজগোপীদের নিকটে গিয়ে তাদেরকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলেন, কিন্তু তাদেরকে সান্ত্বনা দিতে পারলেন না। রাধারানীর নিকটে গিয়ে উপস্থিত হয়েছেন উদ্ধব। দেখেন কি রাধারানী দশম দশায় অবস্থান করছেন। ওই সখীগণ ওই পাতায় করে যমুনা থেকে জল এনে রাধারানীর অঙ্গে দেয়, যাতে বিরহ তাপ, ওই বিরহ অগ্নি যে হৃদয়ে প্রজ্বলিত তার তাপ প্রশমিত হয়।
কিন্তু যেই জল এনে দেয় অঙ্গে সঙ্গে সঙ্গে জল বাষ্প হয়ে উঠে যায়। এত বিরহগ্নি প্রজ্বলিত রাধারানীর হৃদয়ে উদ্ধব গিয়ে চরণের কাছে বসেছে। ব্রজগোপী তথা রাধারানীকে বলছে, তোমাদের এত দুঃখ কিসের? তোমরা যাকে ভালোবাসো সে কে জানো? সে একমাত্র অনাদিরাদি গোবিন্দ, অখিল জগতের একমাত্র বান্ধব ভগবান শ্রীকৃষ্ণ। বলো কৃষ্ণচন্দ্র ভগবান কি। এখন রাধারানী চিন্তা করছেন, আমার চরণের কাছে একটা কালো ভ্রমর এসেছে। এই হলো ভ্রমর গীত। কালো ভ্রমর এসে গুনগুন 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 করে গান গায়। রাধারানী বললেন, মা স্পৃশাঙ্ঘ্রিম কি তব বন্ধু। আরে কোথা থেকে এই কপটের বন্ধু এসে উপস্থিত হলো? যে এসেছে সে মোটেও ভালো নয়, সেও কপট, তার বন্ধুরাও কপট। এই হলো কথোপকথন শুরু উদ্ধবের সঙ্গে রাধারানী। খুব আস্বাদনীয়। এই ভ্রমর গীতের সপ্তাহ হলে তবে বোঝা যাবে, গোপী গীতের সপ্তাহ হলে তবে বোঝা যাবে। কারণ ভাগবত সপ্তাহে অনেক প্রসঙ্গ, তো সবগুলো একটু একটু করে আস্বাদন হয়। এর পরিপূর্ণ আস্বাদন এক একটা বেণু গীত, যুগল গীত, তারপরে গোপী গীত 7 দিন করে ব্যাখ্যা করলে তবে আস্বাদন যথাযথ রূপে হবে। তো ভ্রমর গীতে সুখদেব গোস্বামী রাজা পরীক্ষিতকে বলছেন, রাজন ওই ভ্রমরকে দেখে রাধারানী চিন্তা করছেন এই মথুরা থেকে এসেছে। এই মথুরা থেকে যে ভ্রমর এসেছে সে কিন্তু মোটেই ভালো না। শোনো ভ্রমর, গ্রীষ্মকালে সূর্যের তাপে সরোবরের জল যদি শুকিয়ে যায়, কিন্তু এই কুর্মগুলি অর্থাৎ কচ্ছপ কোন রকমে কাদার তলায় আশ্রয় নিয়ে বেঁচে থাকে। আমরাও সেটা ভেবেছিলাম যে সে যখন যায় বলেছিল যে আজ যাই কাল আসবে, কিন্তু গেল তো গেলই, আজ তুমি তার সংবাদ নিয়ে এসেছো, তোমার কোনো কথা শুনতে রাজি নয়। যে যেমন হয় তার বন্ধুটাও তেমনই হয়। আমাদের সামনে থেকে সরে যাও। চোরের বন্ধু কখনো সাধু হয় না, চোরের বন্ধু চোরই হয়, কপটের বন্ধু কপটই হয়, অসতের বন্ধু অসতই হয়, বিষয়ীর বন্ধু হয় বিষয়ী হয়। আর সাধু, সাধু যাদের সঙ্গে সঙ্গ করে তারা সাধুই হয়। ভক্ত কখনো অভক্তের সঙ্গ করে? সঙ্গ দেখে বোঝা যায় মানুষটি কেমন, বিষয়ী সাধু না অসাধু। কোন মানুষের সঙ্গে সে মেশে লক্ষ্য করতে হবে, তাহলেই মানুষ চেনে। রাধারানী বলছেন এই কপটের বন্ধু কখনো ভালো হবে না, সখী এই দূর করে দেখান। এখন উদ্ধব বলছে আমার বন্ধু কি অন্যায়টা করেছে? বলে কি অন্যায় করেছে? অন্যায় করেনি। আচ্ছা বলো ভ্রমর, কাউরি ঘরে যদি আগুন লাগে তাহলে কি করা উচিত? মনে করো কোন ঘরে আগুন লেগেছে, কিন্তু ওই ঘরটার শিকল বন্ধ করা আছে, শিকলটা তুলে দেওয়া আছে, দরজায় শিকল দেওয়া আছে, ঘরে লেগেছে আগুন। ঘরের মধ্যে যারা আছে তাদের কি দুর্দশা? তাহলে বাইরে যারা আছে তাদের তাড়াতাড়ি উচিত ওই শিকল খুলে ঘরের ভেতর থেকে বের করে নিয়ে আসে। তোমার বন্ধু কত কপট শোনো। সে যখন মথুরায় যায়, আমাদের ঘরে বন্দি করে শিকল তুলে মথুরায় গিয়েছে। শিকল বলছে হ্যাঁ, আগুন জ্বালিয়ে মথুরায় গিয়েছে শিকল তুলে দিতে। কোনটা শিকল জানো? ওই যে আজ যাই কাল আসবে, এইটাই হলো দরজার শিকল।
ওই আশায় আশায় তো আমরা প্রাণ ধারণ করে আছি। না হলে তো আমাদের প্রাণের বাঁচার কোনো ইচ্ছাই নেই। ওই যে আসলে আসলে একটু সেবা করে আবার দেখা হবে, এই আশার শিকল তুলে সে গিয়েছে মথুরায়, কিন্তু তার কথার কোনো দাম নেই। এই প্রেমের হলো দুটো স্বভাব, কৃষ্ণ প্রেম, এক মিলন আর এক বিরহ। এই মিলন চার প্রকার, বিরহ চার প্রকার। মিলন চার প্রকার হলো সম্পূর্ণ মিলন, সম্পূর্ণ মিলন, সমৃদ্ধিমান মিলন আর সম্পন্ন মিলন। একটা সম্পন্ন, একটা সম্পূর্ণ আর সমৃদ্ধিমান মিলন আর সম্পূর্ণ মিলন। বিরহ চার প্রকার। ও আর একটা হলো সংক্ষিপ্ত মিলন। সংক্ষিপ্ত মিলন, সম্পন্ন মিলন, সম্পূর্ণ মিলন, সমৃদ্ধিমান মিলন। এই মিলন হলো চার প্রকার। বিরহ চার প্রকার: পূর্বরাগ, মান, প্রেম বৈচিত্র্য আর প্রবাস। এই যে রাধারানীর ভ্রমর গীতে প্রবাস বিরহ, যে বিরহের কথা উদ্ধবকে বলছেন, শুধু উদ্ধব নয়, সখীদের কাছেও গিয়ে বলছেন, সখী রে, আমি আর বাঁচব না, আমি মারা যাব সখী, মরিব মরিব সখী, নিশ্চয় মরিব। বল কানু হেন কোন নিধি আমি কারে দিয়ে দেব? আমি কাকে দিয়ে যাবো? কেউ তো তার সেবা করতে পারবে না, সেবা জানেই না। কে জানে সেবা? রান্না কে জানে? ভগবানকে সেবা দেওয়ার মতো রান্না একমাত্র রাধা রানী। বলে রাধা রানী কি? রাধিকার পক্ষ অন্ন বিবিধ ব্যঞ্জন, পরম আনন্দে কৃষ্ণ করেন ভোজন। আছে না? ওই জন্যে কেউ যদি রাধা রানী আনুগত্য স্বীকার না করে, কেউ কোনদিন শ্যামসুন্দরকে প্রতিরূপে লাভ করতে পারবে না। তাই রাধারানীর একমাত্র ধন হলো ভগবান শ্রীকৃষ্ণ। রাধারানী যে বলছেন, আমি যদি মরে যাই, আমার বধূকে কে সেবা করবে? তাই সখী করা, আমি মারা গেলে আমার এই দেহটাকে তমাল গাছে বেঁধে রাখিস। সখীরা বলে লাভ কি? বলে লাভ আছে, তোরা না পড়াবি রাধায় অঙ্গ, না ভাসাবি জলে, মরিলে তুলিয়া রাখি তমালে কালে, সখী মরিলে তুলিয়া রাখি তমালে কালে, তোরা না পড়াবি রাধায় অঙ্গ, না ভাসাবি জলে, মরিলে
সদাই পড়ে সে দেহ আর কি পড়াবে তোরা? তাই আমি যদি মারা যাই ওই তমালের ডালে আমাকে বেঁধে রাখিস। সখীরা রাধারানীকে বললেন কি লাভ? বলে আমি মরেও বধূর সেবা করব। মরে গিয়ে রাধা কখনো কাউরি সেবা করা যায়? বলে যায়। মরেও বধূর সেবা করব। কি করে? রাধারানী বললেন সখী আমার দেহটা যদি তমাল গাছে বাঁধা থাকে, ধীরে ধীরে আমার দেহ থেকে দেহ পচা গলা দেহ, ওই দেহ খসে খসে নিচে পড়বে, আর যেখানে পড়বে সেই জায়গার মাটি উর্বর হয়ে যাবে। আর ওই মাটি উর্বর হলে সেখানে ভালো ঘাস জন্ম নেবে। সেখানে ঘাস যদি ভালো হয়, আমার বধূ যখন ফিরে এসে এই গোচারণে যাবে, বধূর গধূলিগণ ভালো ঘাস সেবা করবে, আর ভালো ঘাস খেলে ভালো দুগ্ধ প্রদান করবে, আর ভালো দুগ্ধ প্রদান করলে ননি হবে, আর ওই ননি আমার বধূ সেবা করবে। এটাই দেখুন ভালোবাসা কাকে বলে? একে বলে ভালোবাসা। ভালোবাসা যদি শিখতে হয় রাধারানীর কাছে শিখতে হয়। বলো রাধারানী কি? প্রেম ঘনীভূত হলে হয় স্নেহ। স্নেহ দুই প্রকার, ঘৃত স্নেহ, মধু স্নেহ। স্নেহ ঘনীভূত হলে হয় মান। মান দুই প্রকার, সহেতুক মান, অহেতুক মান। মান থেকে আসে প্রণয়, প্রণয় থেকে আসে রাগ, রাগ থেকে আসে ভাব, রাগ থেকে আসে অনুরাগ, অনুরাগ থেকে আসে ভাব, আর ভাব ঘনীভূত হলে হয় মহাভাব। ওই মহাভাব স্বরূপিণী আমার শ্রীমতী রাধা ঠাকুরানী। বলো রাধা রানী কি? ওই জন্য রাধা নামটি যদি একবার মুখে উচ্চারণ করে তাহলেই তার দুর্লভ মানব জন্ম ধন্য হয়ে যায়। বৃন্দাবনে কেউ কৃষ্ণ কৃষ্ণ বলে না, রাধে 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 রাধে। ভক্তির খনি, ভক্তির ভান্ডারী, ভক্তি মহারানী। রাধে রাধে বললেই কৃষ্ণ ভক্তি লাভ। বলো রাধা রানী কি? বৃন্দাবনে অনেক ভজন শোনা যায় রাধা রানীকে নিয়ে, যে রাধা রানীর ভজন করলে, রাধা রানীর নাম করলে আর আলাদা করে কৃষ্ণকে ডাকতে হবে না। মিলেগা সাবরিয়া বাজে